গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, টেপির এখন একটু মনটা ভালো আছে। টেপিকে দেখলাম আমি। টেপির বাবা এসে ঘর দুয়ার ঝাঁটিয়ে মুছিয়ে বাসন মাসন মেজে দিয়ে চলে গেছে। টেপি টেরও পায়নি। টেপি বাপের বাড়ি গিয়ে একবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে অনেক দিন ফ্ল্যাটে একা একা খেটেছে, তো তাই আমার বডিগার্ড আমায় ডাকছে। আমার বডিগার্ড কিছুক্ষণ অন্তর অন্তর আমার মুখ না দেখলে আমার বডিগার্ডের ভালো লাগে না। আর বডিগার্ডের মা নেই বলে বডিগার্ডের এখন কিন্তু একটু মন খারাপ আছে, কারণ মোটামুটি বডিগার্ড সবাইকে বাড়িতে থাকা পছন্দ করে। যাই হোক, চুলটা আমি এরকম করে বেঁধেছি, মানে একটু স্টাইল করেছি। কোরিয়ান ড্রামা দেখি তো, কোরিয়ান পুরনো পুরনো সিনেমার ভিতরে এরকম একটু চুলের স্টাইল আছে, তো একটুখানি তোমাদেরকে দেখালাম। তো যেটা তোমাদেরকে মেন আজকে ভিডিও, আমার ভাইয়ের বিয়ের কাল বউ ভাত গেছে, আজকে বাসি খাবার দাবার খাওয়ার ব্যাপার আছে। দেখো, যদি কোথাও কিছু করে তার ভান্ডা তো ফাটবেই, এটা একটা বাস্তব ঘটনা। আর এইসব সেলিব্রিটি, এরা তো সেলিব্রিটি অ্যাকচুয়ালি। এরা যে যতই তোমরা এদেরকে মানে বড় ছোট কথা বলো না কেন, কিন্তু এদের একটা পরিচিতি আছে। এরা যেখানেই যাক সেখানেই এদের কেউ না কেউ ফ্যান ফলোয়ার আছে, কোথাও না কোথাও কাউকে না কাউকে দেখবে। আমরা চুনোপুটি, আমরা তো চুনোপুটি অ্যাকচুয়ালি, সন্দীপদের কাছে আমরা চুনোপুটি। এই চুনোপুটিদেরকে মানুষ চেনে। ওই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মেট্রো স্টেশনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, টোকেন আমার হাত থেকে পড়ে যেতে পারে, আমরা এমনি জিনিস ফেলি, আমি ভীষণ জিনিস ফেলি, সেই কারণে টোকেনটা বাইপাস করছিল যাতে আমার হারিয়ে না যায়। এটাও ছবি ক্লিক করে চলে এসেছে, তার মানে বুঝতে পারছো তো, আমাদের মতো চুনোপুটির ছবি যদি এইভাবে বাইরে আসে তাহলে বড় বড় সেলিব্রিটিদের কি হতে পারে। এটা কিন্তু আমি ওয়ার্ন করেছিলাম, আমি অবশ্যই, আমি জানি না, এই যে আমি বলছি সবসময় আমি এই সব ব্যাপারগুলো সাবধান করতাম, কারণ ওরা একটা ফেমাস ফেস, সে জায়গায় ওরা যে কোনো কিছু, যে কোনো ভুল বা যে কোনো কিছু করলে সেই খবরগুলো বাইরে দ্রুত স্প্রেড করবে। এগুলো আমি জানতাম, এবং জানতাম বলেই হয়তো আমি সব কিছুতে না করতাম, সেই জন্যই বাইরে এটা বিষয়টা বাইরে উঠে এসেছে। আমি ওকে পরিচালনা করতাম, বা ওর লাইফে কেউ এলে আমার প্রবলেম। দেখো, তোমরা মনে করে দেখো, প্রথমের দিকে এটা খুব ভালোভাবে প্রচার করার চেষ্টা করেছিল অনেকে, মানে শুভাকাঙ্ক্ষী হিসেবেও তারা কোথাও না কোথাও আমার আর সন্দীপের সম্পর্কটাকে মার্কেটে খুব বাজেভাবে আনার চেষ্টা করেছিল। যেহেতু আমি সন্দীপকে, অবশ্যই এইটাকে বলে পরিচালনা করা, যদি বলে থাকে তাহলে আমি বলবো কোথাও ভুল বলছে না, যে আমি ওকে পরিচালনা করতে চেয়েছিলাম এইগুলোকে। হ্যাঁ, যদিও আমি সবসময় বলতাম চ্যাটিং করবে সাবধানে, ভিডিও কলিং করবে সাবধানে। দেখো, একটা ইয়াং ছেলেকে আমি নিশ্চয়ই খুলে বলবো না যে এইরকম এরকম বিষয়গুলো যেন না হয়, আমি তো এটা বলবো না, কিন্তু তবুও আমি বলতাম যে চ্যাটিং করবে। আমার কেন যেন আমি প্রত্যেকটা মানুষকে না মনে করি আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু তোমার কাছে বলে দেবো, শুনবা না শুনবা তোমার ইয়ে, কিন্তু আমার মন বলছে এটা তোমাকে বলতে, আমি তোমায় বলে দেবো। যেমন আমি বলে দিতাম চ্যাটিংটা করবে সাবধানে, ভিডিও কলিং করবে সাবধানে। হতেই পারে তুমি ভিডিও কলিংয়ে কারোর সঙ্গে ফ্রেন্ড হিসেবে এমন এমন কিছু গল্প করছো, সেই অন্য দিক থেকে কেউ স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে বা কেউ স্ক্রিনশট মেরে নিচ্ছে, যেটা এখন আমবাদ। এইসব ব্যাপারগুলোকে আমি অবশ্যই ইগনোর করতে বলতাম, এইসব ব্যাপারগুলোকে আমি এড়িয়ে চলতে বলতাম। এগুলো যদি বলে থাকে যে পরিচালনা করতাম, তাহলে হ্যাঁ, আমি পরিচালনা করার চেষ্টা করেছিলাম যাতে ওর কোথাও ভুল না হয়। এই যে আজকে সবাই ভিডিও করছে, এই দিনটা যাতে না আসে বা এরকম কিছু যাতে না হয়, সেই কারণে আমি অনেক কিছু বারণ করেছিলাম। অনেক কিছু, অনেক কিছু। দেখো, আমরা ক্রিটিসিজম চাই না তা নয়, এই যেটাকে বলতে পারো তোমরা ওই কন্ট্রোভার্সি, এক, আমরা কাউকে না কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, ভালো করছি মন্দ করছি, এই দুটোতে কিন্তু লাভ থাকে অবশ্যই। যে ভিডিও ওনার, তার লাভ থাকে, সেইখানটায় আমাকে আমার পজিটিভটা বজায় রেখে, তারপর কেউ যদি আমার নেগেটিভ কন্ট্রোভার্সি করেও আর আমার পজিটিভনেসটা যদি আমি বজায় রাখি, তাহলে আমার ক্ষতি হবে না। দেখো, আমি হতে পারি অশিক্ষিত, আমি বলছি আমি অশিক্ষিত, আমি মেনে নিচ্ছি, হ্যাঁ আমার প্লাস্টিকের দাম, তবু কিন্তু মানুষ আমায় ভালোবাসে।
শুধু মানুষ ভালোবাসে না, গভীর থেকে গভীর মানুষও আমাকে ততটাই ভালোবাসে। কি বলবো আমি, ভালোবাসা কারে কয় একটু শুনে নাও। आजकल के तुम हमको याद करते हो, मोहब्बतें जब किसी से तुम বাদ করতে। হ্যাঁ, আমি বাড়ি ঘরদোর পরিষ্কার রাখি, টিপটপ, একদম টিপটপ, কোণা কোণা পরিষ্কার রাখি। কিন্তু বর এর স্বামীর সাথে এ থেকে জেড অবধি যায় না, এ থেকে ওয়াই অবধি যায় কিন্তু জেড অবধি যায় না। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ আমার বরের হেলথের দিকে আমার খেয়াল রাখতে হবে, সবসময় সব দিকে আমি নজর রাখি। তো এগুলো হচ্ছে বাস্তব, যেগুলো সত্যি কথা, আমি তোমাদের কাছে সত্যি কথাই বলি। আমি তোমাদের কাছে ন্যাকামো মেরে বরের গায়ে গায়ে পড়ে বরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেখাবো, অথচ বরের প্রতি আমি কোনো রকমের তার প্রবলেম বা তার ভালো মন্দ, তার ডাক্তার, তার এই এই যে যেগুলো দরকার সেগুলোর প্রতি খেয়াল রাখবো না, সেটা আমি করতে পারবো না। যেটা আমি সেটা আমি, যেটা আমি কোনো আর্টিস্টিক করলে সেইভাবে তোমাদের কাছে আসতে পারবো না। আমি যেটা রিয়েল, যেভাবে আমি, হ্যাঁ আমি ভূতের মতো দেখতে, আমি পেতনির মতো দেখতে, আমার ডার্ক সার্কেল, আমার প্লাস্টিকের দাঁত, আমাকে জঘন্য দেখতে, আমি মোটা সোটা, সব আমি মেনে নিয়েছি। কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে যেটুকু বলি সেটা মন থেকে বলি, আর যেগুলো করতে বলি সেগুলো তার ভালোর জন্য বলি। তেমনি এই জিনিসগুলো হতে পারে, আসতে পারে, বা এইভাবে মানুষকে মার্কেটে তার খবর ছড়াতে পারে, এগুলো অবশ্যই আমি আগে থেকে সচেতন করতাম। তারপরে আবার দাঁড়াও 1 সেকেন্ড, তোমরা আবার এটা ভেবো না যে বিয়ের কথাটা আমি জানতাম, বিয়েটা যেন না করে, বিয়ে করতে যাচ্ছে সেটা আমি জানার পর বারণ করেছি, না। আমি ওকে সব ইঙ্গিতগুলো দিতাম, এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখবে। এখানে আমি জানি না যে সত্যি বিয়ে হয়েছে কি না, এখানে আমি জানি না সত্যি ওই ঝিউ পেতনির সাথেই কি ওর সম্পর্ক ছিল কি না, এখানে আমি অনেক কিছু জানি না। কিন্তু আমি অনেক কিছু জানলেও যে পার্টিকুলার কি সেটা আমি জানি না। আমি জানি ফ্রেন্ড হিসেবে অনেক কাছে, বা ফ্রেন্ডের মতন করে কথা বলে, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। নাহলে আবার এখনই আবলাগুলো যে কিছু আছে না, আবোল তাবোল ঝাবল, তারা ভিডিও খুলে বসে পড়ে ওই তো সীমাদি সব জানতো। না, আমি জানতাম না। আমি বরং অবাক হয়েছিলাম যখন ওই দেবশ্রী টুকিটাকি ভাদ্র মাসে যে বিয়ের ঘটনা বা যেগুলো নামিয়েছিল সেগুলো নিয়ে সবাই ভিডিও নামিয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম। কারণ আমি তখনও জানি না, এখনও জানি না, আর আমার জানার কোনো ইন্টারেস্টও নেই। তার কারণ যেটা হবে সেটা সত্যি সবার কাছে চলে আসবে, লুকিয়ে রাখতে পারবে না। কারণ ওরা একটা ফেমাস প্রেম, ওরা এই যে কোথাও যাবে, তারাপীঠ যাক, বক্রেশ্বর যাক, গয়া যাক, কাশী যাক, বৃন্দাবন যাক, রাম কোথায় যেন গেছিলো ওরা, এই যে কী যেন, আই লাভ আরামবাগ, সে যেখানে যাও পৃথিবীর, ওরা যেখানেই যাক মোটামুটি কম বেশি লোক টুকটাক ওদেরকে চিনবেই। তো সেই জায়গায় আমাদেরকে খোঁজ আনতে হবে না। টেপির ব্যাপারে কি আমি মাঠে ঘাটে দৌড়ে বেরিয়ে খবর নিয়েছি? টেপির খবরও কিন্তু লোকেই আমাদেরকে দিয়েছে। এই যে মুদিখানার দোকানে বসে যে ও ইয়ে করছে, মাল বিক্রি করছে, সেই ফটোটা কি করে বাইরে এলো? ওইখানে ওর পাড়া দিয়ে কেউ যাচ্ছিলো, সেটা ছবিটা ক্লিক করে কারোর কাছে না কারোর কাছে শেয়ার করে দিয়েছে। ঠিক তেমনি এরও খবর কখনোই চাপা থাকবে না। তা যাই হোক, কালকে বউ ভাত খেয়েছে, আজকে বাসি খাবার দাবার পড়ে রয়েছে, সেই সব গল্পে আসবো। তার আগে টেপির গল্প করে নিই। টেপির বাবা টেপিদের বাড়িতে এসে সকালবেলায় হুজ্জুতি করে, মানে ঘর দোর মুছে ঠুচে ঝেড়ে ঝুড়ে দিয়ে, বিছনাপত্র তুলে টুলে দিয়ে, মানে টেপির বাবা কিন্তু কাজ করে। ওই ভুঁড়িটা নিয়ে দেখলে হবে কি, টেপির বাবা যেহেতু মেসে থাকে, তো ওরা তো নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, সে অভ্যাসটা মোটামুটি রয়েছে। তাই বাড়িতে ঢুকলেই মোটামুটি যেটুকু পারে বউয়ের সাথে হেল্প করে দেয়। তা সেই কাজ টাজ করে, খাওয়া দাওয়া করে, আবার খাবার দাবার নিয়ে টেপির বাবা কালটি মেরেছে। টেপি জানেও না, দেখেও নি। তা যাই হোক, অনেকদিন পর বেশ ভালো করে ঘুমিয়েছে। কোন দিন ঘুমাচ্ছে না বলো তো? ও কাজ করতে করতে চার পকোড়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। ও ব্যাগের মালপত্র জাস্ট জমা দিয়ে এসে রেখেছে, ও ঘুমিয়ে পড়েছে। ওর না আছে ঘুমের ঠিক, না আছে খাবার ঠিক। এটা চা দিয়ে পকোড়া, দুধ চা আর পকোড়া, মানে সন্ধেবেলায় ওই যে মাল প্যাকিং করতে বসবে সেই সময় খেয়ে, তারপরে মাল ভিডিও করছে পরের দিন গুড মর্নিং বলে। তাহলে ওর কোনটা ঠিক আছে? ওর কোনোটাই ঠিক নেই। ও শুধু মোটামুটি চলতে হয় চলে, বলতে হয় বলে, করতে হয় করে, কোনো রকমের ওর কোনো
হিসাব আর কিতাব নেই। তো এইখানে টেপি তাই ব্লগিংয়ের মধ্যে দেখালো ছাদের গাছ টাছগুলো ফ্ল্যাটে নিয়ে যাবে ভেবেছিল, কী করে নিয়ে যাবে? টেপি যেটা ভাবে সেটা করে না। টেপির এই যে ফেব্রুয়ারি মাস হয়ে গেল, মার্চ থেকে ক্লাস শুরু হবে, দেখো টেপি পড়াশোনা করে কিনা। টেপির তোমার অনেক প্রোডাক্ট এসেছে, কী নাম যেন ওদের, প্রমোশন ভিডিও। সেই প্রমোশন ভিডিওগুলো করবে, করার পর সেই প্রমোশন ভিডিও শ্যুট আছে, লাইভ আছে, তারপরে প্রমোশন যেগুলো মাল সামনে বিয়ের সিজনে যেসব নতুন নতুন স্টক তুলেছে সেগুলো লোককে দেখাবে, বিক্রি করবে, সেই বিক্রি করার পর মালগুলো সব প্যাকিং করে করবে, মানে এগুলো তো একটা বেশ বিজি লাইফ, বিজি শিডিউল ওর এখন কিন্তু। তারপরে ব্লগিং আছে, সেটা এডিটিং আছে, তারপরে ওর নিজের রান্না বান্না করে খাওয়া, মাকে কতদিন করে টেনে টেনে আনবে আর কতদিন করে রাখবে। তবে একটা জিনিস কিন্তু আজকে টেপি খেয়ালে খেয়ালে বলে ফেলেছে, টেপি যাত্রা নাটক, এই যে কেন রে কেন 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 রে কেন এই যে কেন রে কেন এই যে যাত্রা, এই যে নাটক, এই যে নাট্য কোম্পানি এই যেগুলো করেছিল, এগুলো ওর বংশ পরম্পরা। সেটা যে বলল যে ওর দাদুও যাত্রা করতো, তারপরে ওর দাদুও যাত্রা করতো, যাই হোক যাত্রার কিছু তো রক্ত তো বইছে শরীরে, ওর ভাইও যাত্রা করে ভালো, তাই সেখান থেকেই টেপি এত নিখুঁতভাবে যাত্রাটা করেছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে, খুবই গুরুত্বপূর্ণ, মধুরময়। মানে সেই সময় করে 3 লাখ 4 লাখ লোক দেখেছে ওর ওই যাত্রার ওই কান্না, ওর উপরে নির্যাতন। উফ মা গো মা, মিথ্যে চারটি বলতে পারে মেয়েটা। এ দেখো সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে, কি মিথ্যে। ওর উপরে যে টর্চার, ওর উপরে যেভাবে টর্চার হয়েছে, ও যেভাবে ও মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল, যেভাবে মানুষের কাছে মানে তুলে ধরার চেষ্টা করছিল যে ওর ওপরে অত্যাচার হয়েছে, ওকে ছেলে দেয়নি, ওকে সেই রাতে মেরে ধরে পাট পাট করে তাড়িয়ে দিয়েছে। যদি ওকে না তাড়াতো, সেদিনকে সেই রাতে যদি ওর বাবা মা না নিয়ে আসতো, আজকে আমরা টেপির গলায় একটা ফটো দিয়ে মালা চড়িয়ে বসিয়ে রাখতাম। মানে নাটকটা কত বড় করেছে, সেই নাটকটা কোথা থেকে শিখেছে, ইন্সপায়ার কোথা থেকে হয়েছে? ওর ওই বংশ, ওর ব্লাডের মধ্যে আছে এই নাটক, এই যাত্রা। তাই সেই বাড়িতে তো একবার হা হা হো হো যাত্রা কোম্পানি, খাওয়া দাওয়া, তারপরে চলে এলো ফ্ল্যাটে। তো এখানটায় সেরকম দৃশ্য আমরা কিন্তু খুঁজে পাইনি। তার মানে এখন ফোকলার সাথে মনোমালিন্যটা একটু কমলো। হ্যাঁ, দুজনের মধ্যে ভাব হয়েছে। হ্যাঁ, এখান থেকে বোঝা গেল যে কষ্ট, যে অজানা রোগ টেপিকে চেপে ধরেছিল, একদম কষ্ট পাচ্ছিল, সেখানটায় মনে হয় একটু মিউচুয়ালে এসেছে ফোকলার সাথে। কারণ দেখো টেপি ফোকলাকে চায়, কিন্তু টেপির টাকা ফোকলা নিজের মতো করে খরচ করুক সেটা চায় না। কিন্তু তা তো করলে হবে না, ফোকলাকে তো টেপি নিয়েছেই, টেপি ডিম পারবে আর ফোকলা সেই ডিমের অমলেট করে খাবে বলে। কিন্তু টেপি বলছে না, আমি এই ডিম পাচ্ছি, আমি এই ডিম লকারে রাখবো, যেই সময় ডিমের দাম বাড়বে আমি সেই সময় বের করব। না, তোমার হিসেবে চলবে না টেপি, তুমি যেটা হিসাব করে বেরিয়েছ সেই হিসাব ভুলে যাও। ফোকলা যেটা হিসাব করে তোমায় নিয়ে এসেছে সেই হিসাবটা মাথায় রাখো। ফোকলার প্ল্যান, টেপি ডিম পারবে আর ফোকলা অমলেট করবে। আর টেপির প্ল্যান, আমি ডিম পাচ্ছি এত কষ্ট করে, আমি এই ডিমগুলো লকারে রাখবো, যেই সময় মুরগির মাংসের দাম বাড়বে, ডিমের দাম বাড়বে, আমি সেই সময় ডিমগুলো সাপ্লাই দেবো। এতে এদের ক্ল্যাশ বেঁধে গেছে। তাই সেই ক্ল্যাশ বাঁধাতে টেপি তো কদিন ধরে এত বীভৎস কষ্ট, অজানা অচেনা রোগ, যেটা বাড়ি থেকে বেরোবার আগে ধরেছিল, সেই রোগটা আবারও নতুন করে দেখা দিয়েছিল। তার জন্য ছুটতে ছুটতে জেঠুর কাছে গেছিলো। তো জেঠুর কাছে গিয়ে জেঠু এমন ওষুধ দিল, রাতে ফ্রেশ করে, একদম ফ্রেশ, একটানা ফ্রেশ করে ঘুম থেকে উঠে পরের দিন সকালে একবারে ঝাকাস মার্কা ভিডিও দিয়ে আমাদের সন্তুষ্ট করে দিল। তবে বার্গেন্ডি কালারটা বেশ লাইটিংয়ে বোঝা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। মানে আমাদের যখন এরকম একটা হাতটা তোলার এখানে পুরোটা যখন খালি থাকে না, মানে আমার চট করে চোখে বাঁধে, আর আমি তো রেগুলার বেসিসে ওকে দেখি না, সেই কারণে মানে পট করে চোখেটা আমার লেগে যায়।
তো এবার ইয়ে এবার টেপির হয়ে গেল, টেপির খেলা শেষ, টেপির মা চলে এসেছে আর সেই কারখানা থেকে বিরিয়ানি নিয়ে, কারণ টেপিদের কারখানাতে নেমন্তন্ন ছিল, সবাই গেছে, সবাই ওখানে খাওয়া দাওয়া করেছে। আর টেপির মা টেপির মা টেপির মাও গেছিলো, টেপির মায়েরটা টেপির মা খেয়েছে বা নিয়ে এসেছে। আর এদিকে টেপিকে দেখে টেপিকে দিয়েছে হাতে এক প্যাকেট বিরিয়ানি। টেপি সেই বিরিয়ানিটা নিয়ে এসে রাতের খাওয়া দাওয়া ওদের কমপ্লিট, মোটামুটি গোছানো। তারপরে গুড নাইট টুড নাইট করে দিল, মাল ঠাল হিসাব করবে, নতুন মাল এসেছে সেগুলো দেখাবে, ওর মালপত্র নিয়েও ব্যস্ত, ব্যস্ত লাইফ, ব্যস্ত ব্লগ টেপির, শুধু ঘুম খাওয়া আর হচ্ছে মালপত্র গোছানো। টেপিকে নিয়ে টেপির এখন মনের দুঃখ, এখন টেপির থেকে টেপির হাজব্যান্ড এখন বেশি ফেমাস, কারণ তার নাকি বিয়ে হয়ে গেছে। আর তাকে আমি পরিচালনা করতাম, তো খুবই পরিচালনা করতাম, কিন্তু যতদিন আমি পরিচালনা করেছিলাম আমার মনে হয় মান সম্মানটাও বজায় ছিল। এই সবাই বলে আমার সাথে মিশলে নাকি তাদের মান সম্মান চলে যায়, আমার সাথে চললে নাকি তাদের ইগোতে হার্ট হয়। অথচ দেখো প্রত্যেকটা মানুষই আমার কাছে স্বেচ্ছায় আসে, স্বেচ্ছায় আমার সাথে মেশে, স্বেচ্ছায় আমার সাথে চলে, স্বেচ্ছায়, কিন্তু যখনই তাদের বিপদগুলো উদ্ধার হয়ে যায় তখনই আমার সাথে মেশাটা হচ্ছে ওদের স্ট্যাটাসে লো করে দিচ্ছে ওকে। আমি এটা কিন্তু শুধু ওরা বলে না, এক ভিউয়ার্সও সন্দীপদের বাড়িতে এসেছিলো, যে প্রথম আমার সাথে যোগাযোগ করেছিল, কন্টিনিউ ফোন করার, যোগাযোগ করার। সেই সময় আমি চরম ব্যস্ত, তার ভেতরে আমি ফোন তুলতাম আর তাদের এই মনের কথাগুলো শুনতাম, এবং শুনে সেই কথাগুলো কিন্তু আমি যাদেরকে হিসেবে বলতো তাদের অবধি পৌঁছেও দিতাম। তারপরেও তারা দেখা করবে, কথা বলবে, এবং সেই দেখা করানোর জন্য, কথা বলানোর জন্য আমাকে নিয়ে যাওয়া, আমার সাথে আসা, ঘোরা, সব কিছু। তারপরে রিয়েলাইজ হয়েছে যে না, ওর সাথে, ওর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস মেলে না, কারণ ততক্ষণে মোটামুটি সন্দীপ অবধি ওর চলে যাওয়া হয়েছে, সন্দীপকে পেয়ে গেছি মানে আর একে দরকার নেই, ব্যাস বাদ। সেটাতেও আমার কোনো মনে, আমি কোনো দিন এইটাকে নিয়ে দুঃখ প্রকাশও করিনি। তাই এটা একজন নয়, এটা একাধিকজন আমার সাথে এটাই করে এসেছে, বরাবর করে এসেছে। তারা যখনই আমার সঙ্গে পেরে ওঠেনি তখন তারা আমাকে এইভাবেই ছোট করেছে। তাতেও আমার কোনো দিন, আমি ডোন্ট কেয়ার ব্যাপারটা আমি বরাবরই রেখে দিয়েছি, আমার কোনো কিছুতেই ডোন্ট কেয়ার, আমার এগুলোতে কেয়ার হয় না। তো এইখানটা আমি বলি, এর সাথে সম্পর্কটা আমার খারাপ, মানুষের কাছে পাবলিশ করার চেষ্টা করেছিল যে আমি ওকে এইসব কিছু করতে বাধা দিই, ওর লাইফে কেউ আসলে আমার প্রবলেম কেন, ভাই আমার কেন প্রবলেম হবে? এই তো কেউ এসেছে, প্রবলেমটা কে ফেস করছে? আদৌ আমি জানি না 100% এসেছি কিনা, কিন্তু লোক মুখে শুনছি, কারণ আমি তো আর যাচ্ছি না, আমি তো আর থাকছি না, আমি তো ওদের মাঝখানে আর ফোন আলাপও করছি না, বাড়ি গিয়েও দেখছি না। তাহলে যদি কেউ এসে থাকে তাহলে আসার পরে এরকম অবস্থা হলো কেন? কেন হলো? কেন এখন মানুষ এত গালাগালি দিচ্ছে? কেন মানুষ এত এখন অপছন্দ করছে? কেন ও এত বেয়ারা হয়ে গেছে কেন? কই, যতদিন আমি মিশেছিলাম ততদিন তো হয়নি, কারণ ততদিন সুবুদ্ধি দিয়ে গেছি, ভালো পথটাই দেখিয়ে গেছি, কোনো দিন খারাপ পথে যাক বা খারাপ কিছু করুক বলিনি, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াটা খুব খারাপ জিনিস, সোশ্যালে যে কোনো কথা স্প্রেড হতে দেরি লাগে না। আর আমাদের সবসময় মাথায় রাখবে, আমাদের শত্রু সবসময় বেশি। এই মর্কট আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল, তোমরা আমি তোমাদেরকে বলেছি কোনো এক সময়, এই মর্কট আমাকেও ফাঁসানোর চেষ্টা করেছিল। এই যেটা রিম্পার সাথে ঘটে গেছে সেরকম ঘটনা আমার সাথেও ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ আমি সোশ্যাল প্ল্যাটফর্মটাকে ভীষণ অপছন্দ করি আর অবিশ্বাস করি। সোশ্যালি আমি খুব রেয়ার মানুষের সাথে চ্যাট করি, আর আমার খুব ক্লোজ, আর আমি যতক্ষণ না তাকে বিশ্বাস না করছি, বা আমি বিশ্বাস বোধহয় পৃথিবীতে একজনেকেই করি, বাদ বাকি আমি কাউকে বিশ্বাস করি না। বিশ্বাসের লোকের ফোন এসেছে। এই এই বিষয়গুলো মানে বাইরে স্প্রেড হতে বেশিক্ষণ লাগে না, বিশ্বাস সবাইকে করা যায় না, আর বিশ্বাস তাকেই করতে হয় যে বিশ্বাসের মর্যাদাটা রাখবে সেই পর্যন্ত।
দেখো বাদবাকি এতদিনে আমাকে নিয়ে যে যা খবর ছড়িয়েছে বা যে যা খবর বলেছে, যে যা তার চ্যাটিংগুলো যেভাবে পাবলিক করেছে, তাতে এমন কিছু ছিল না যেটা আমার কোনো বড়সড় ক্ষতি হয়ে যাবে বা আমাকে ব্ল্যাকমেল করতে পারবে। আমি আমি এমনিও ব্ল্যাকমেলের রাস্তাতে আমি খুব একটা হাঁটি না। তবুও আমি বলছি যে এদের ক্ষেত্রে সাবধানভাবে চলাটা খুব জরুরি। কারণ এর ব্ল্যাকমেল হওয়ার প্রবণতাটা সবথেকে বেশি। একটা বড় ইউটিউব চ্যানেল আছে যার যার ফেস ভ্যালু, যাকে সবাই চেনে, এদের খবর দ্রুত ছড়ায় আর এদের নেগেটিভ খবরটা মানুষ ইন্টারেস্টের সাথে দেখে। কারণ দেখো, মানুষকে একরকম দেখে এসেছে, হঠাৎ করে মানুষের যদি আরেক রকম খবর মার্কেটে আসে, তখন তারা কিউরিসিটি হিসেবে দেখবেই দেখবে, তারা ছুটে যাবে। কদিন দেখবে, কয়েকদিন পর কিন্তু ধীরে ধীরে থামবে, কিন্তু প্রথম অবস্থায় তো দেখবে। তেমনি এই যে ভাদ্র মাসে বিয়ে হওয়াটা নিয়ে কথাটা যখন উঠেছিল, তখন কিন্তু আমি বিশ্বাস করিনি, বা আজও যে তোমরা বলছো যে মানে আরসের ভিডিও দেখে কি আমি বিশ্বাস করছি, আমি কিন্তু এখনও বিশ্বাস করছি না। কারণ আমি বিশ্বাস সেই দিনই করবো যেদিনকে দেখব যে না, শীতেতে সত্যি নিজের হাতে সিঁদুর পরিয়ে এবং ওদের বাড়িতে স্বেচ্ছায় সবার সামনে স্বীকৃতি দিয়ে সামনে নিয়ে এসে বলছে যে হ্যাঁ, এটাই আমার ওয়াইফ বা এর সাথে আমি থাকি, ততদিন অবধি আমি বিশ্বাস করব না। চোররা তো চুরি করে অনেক কিছুই করে, তো সেটা তো আর কোনো সোশ্যাল না করা পর্যন্ত তার তো কোনো ভ্যালু নেই। আছে, ও যদি চোরের মতো করে ওর গার্লফ্রেন্ডকে যদি ওর বাড়িতেও রাখে, চোরের মতো করে রাখবে। ওই চোরের মতো করে থাকার কোনো মর্যাদা আছে? চোরের মতন করে থাকবে, চোরের মতো খাবে, চোরের মতো ঘুরবে, চোরের মতন চলবে, ওটার ওটার কোনো দাম নেই। এই চোরের মতো করে ওরা যদি, যেমন চোরের মতো করে টেপি রয়েছে, ফোকলা রয়েছে, সেরকম যদি চোরের মতো করে এরাও সংসার করে, তাহলে এই দুই চোর আর চোরনির কোনো দাম থাকছে মার্কেটে? চোরনির যেমন কোনো দাম নেই, তেমনি এই চুরি করে যদি এও থাকে, এরও কোনো দাম থাকবে না। তাহলে কোনো পার্থক্য দুজনের মধ্যে কারোর ভেতরেই নেই, বা কেউ কাউকেই আমরা ভালো বলবো না, আর কারোর পাশেই যে আমরা ভালো বলে তার জন্যে বুক চিতিয়ে লড়াই করব, সে করব না। সেদিন ভুলে যাও। দেখো, একটা সময় ছিল আমি প্রচুর পরিমাণে একধারসে মন প্রাণ দিয়ে লড়াই করে গেছি, কিন্তু যখন আমাকেই সকলের সামনে ছোট করেছে, তখন তার কথা ভেবে আমার তো লাভ নেই। আছে কি? আমার তার কথা ভেবে লাভ নেই, কিন্তু তার খারাপ দেখলে বলে দেবো যে হ্যাঁ, এই জায়গাটা খারাপ লাগছে, কিন্তু তাকে নিয়ে করব না, বা তার অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। এটা আমার বরাবরই ছিল, প্রথমেও ছিল, যে তার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু ওয়ার্নিং আমি বারবার দিতাম যে এটা করলে এই জিনিসগুলো হতে পারে। যদি তুমি এইটা, যে কোনো জিনিস করুক না, কিন্তু পাবলিকালি না আনাটাই তো আমার কাছে মানে বেটার জিনিস। পাবলিকালি আনা মানেই তো তুমি তোমার যেই প্রতিচ্ছবি তৈরি করছো সেটা নষ্ট হয়ে যাওয়া, সেটা ভেঙে যাওয়া, সেটা গুঁড়িয়ে যাওয়া। তাই তোমার প্রতিচ্ছবিকে তোমায় ধরে রাখতে গেলে অনেক জিনিস আছে, তোমাকে তোমার মধ্যেই রাখতে হবে। এইটা আমি বরাবর বলেছি। তা বরাবর বলে এইবার আমি তোমাদেরকে বলছি, আমি কি ভুল করেছিলাম? আমি কি এই উপদেশগুলো দেয়াতে কি আমি ওকে পরিচালনা করার চেষ্টা করেছিলাম? এই কথাগুলোকে কি বলে পরিচালক হিসেবে? যদি বলে থাকে তাহলে বলবো হ্যাঁ, আমি পরিচালনা করার চেষ্টা করেছিলাম ওর ভালোর জন্যে। যদি বলে থাকে, আর তোমরা অবশ্যই লিখবে যে না সীমাদি, এটাকে পরিচালনা করা বলে না, এটাকে বলে যে তার ভালো মন্দটা দেখিয়ে দেয়া, যে সে যদি যেন সঠিক পথে থাকে। তাই এই যে ও তোমাদেরকে বলতে বলতে আমার কথাটা হারিয়ে গেল, তা এরকম আমাকে চেষ্টা করেছিল যে তার সাথে যাতে আমি কথা বলি, তার সাথে যদি আমি দু একটা চ্যাট করি। এখানে প্রবলেম এটাই হয়ে যায়, আমি এই মেসেঞ্জার বলো বা হোয়াটসঅ্যাপ বলো, আমি সেখানটার লেখার অভ্যাসটা আমার কম। মানে আমি এত ওই খেয়েছো, ঘুমিয়েছো, উঠেছো, বসেছো, সেগুলো সেই সব মানুষ আলাদা থাকে। তার মানে আমি চ্যাটিংয়ে আননোন পার্সেন্টের সাথে আমি তার খাওয়া নিয়ে, ঘুম নিয়ে, আগা নিয়ে, পাদা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি একবারও জিজ্ঞেসও করব না, আর আমি একবারও সেই জায়গাটা খুলবই না। এই কিউরিসিটি এইগুলো আমার একদম ঘেঁটে হয়ে গেছে। তার জন্য এইগুলোর প্রতি আমার আর সেই কিউরিসিটি বা সেই মনোযোগ বা সেইটা নেই। আর আমি সবসময় এটা শুধু আমি করি না, এটা আমি আমার ছেলে মেয়েকেও বারণ করি। কারণ কারোর সাথে কথা বলার আগে 10 বার ভাববি। এই অনলাইন
হঠাৎ করে কেউ যদি বন্ধু হয়, হঠাৎ করে কারোর সাথে যদি তোমার ইয়ে হয়, সেই সব জায়গাগুলো। তো সেখান থেকেই আমি এটা করেছি। হ্যাঁ, আমি যদি বলে থাকি এটা তাহলে অন্যায় করছি। আর এই পরিচালনা করাটাকে, যে এটা করো না, এই বলাটাকে যদি অনেকে বাইরে বাজেভাবে প্রচার করার চেষ্টা করেছিল, যে সম্পর্কটাকে, যে তাহলে ওর লাইফে কেউ এলে আমার নাকি অপছন্দ, ওর লাইফে কেউ থাকলে সেটাকে নিয়ে নাকি আমার রাগ হয়। কেন রাগ হবে? ওর লাইফে কেউ থাকলে আমার কেন রাগ হবে? ওয়াই? আমার কেন রাগ হবে? আমি পারবো ওর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে? ওর কথা বলার মানুষের প্রয়োজন। আমি পারবো ওদের বাড়ি গিয়ে এন্টারটেন করতে? ওদের বাড়িতে কেউ আসবে যাবে, ওরা কারোর বাড়িতে আসবে যাবে, এইসবের ওদের প্রয়োজন। কাকু কাকিমাও যদি আমায় ফোন করে না, আমি 5-7 মিনিট কি 10 মিনিটের বেশি কথা বলতে পারি না। কারণ তাদের সাথে তো আমি অনেক গল্প করতে পারি। কিন্তু এই যে বলবো বা বলছি, এই বলবো আর বলছি এর ভেতরে ওনার সঙ্গে হয়তো ফোনে কথা বলতে বলতে আমার 4-5টা ফোন চলে আসবে। তখন আমি বলি ঠিক আছে তোমাদের সাথে পরে কথা বলছি। পরে কথা বলছি, আজ পর্যন্ত যাকে বলেছি আমি পরে কথা বলছি, পরে আর আমার তাকে ফোন করা হয়নি। তো এরকম আমি এটাই যে এতদিন যে বলে এসেছিলাম যে এইগুলো করো না, এটা বলো না, এইভাবে চলো না, এইটা এই কাউকে বিশ্বাস করো না, এরা হচ্ছে মুখোশধারী, আজকে তোমার সাথে মিশবে, কালকে যখনই আরও বিশেষ করে ব্ল্যাকমেল হওয়ার বিষয়টাকে নিয়ে আমি ভীষণ টেনশানে থাকতাম, যে কালকেই এরা ক্যামেরা খুলে তোমাকে ব্ল্যাকমেল করবে, যদি তুমি কারোর সাথে কথা বলো বা কারোর সাথে তোমার কাছে চ্যাটিং যদি কারোর কাছে থেকে যায়, যখন তোমাকে ব্ল্যাকমেল করবে তখন আমরা কি ওর হয়ে প্রোটেস্ট করতে পারবো? সেই কারণে আমি বারণ করতাম, সেই কারণে আমি সবসময় বলতাম। তো যাই হোক, শোনা না শোনা, যাকে বলেছি তার কর্ম, সেই কর্মফল হিসেবে সে সব কিছুই ফেরত পাবে। এখানটায় বউ ভাত কালকে হয়েছে, তাই বাসি খাবারের গল্পটা তোমাদের কাছে এইভাবে একটু করলাম। তবে মজা আসছে, কিন্তু মজা আয় না ভিরু। আরসের ভিডিওটা আমি পুরোটা দেখেছি। আরস যে নিগমকে নিয়ে যে প্রোটেস্ট করছে সেটাকে নিয়ে, সেটার বিরুদ্ধে আমি অবশ্যই আমার, দেখো আমরা যে এই যে ও ভিডিও করছে ওর মতন, ওর ভিডিওটাতে যে আমি সব কটা কথাই সহমত হব তা নয়, তাহলে ওকে আমি পরিচালনা করছি না। আবার ও যে আমার ভিডিওর সব কটা কথাতে সহমত হবে তাও নয়, একদমই নয়। আরেকটা কথা, আরসের ভিডিওতে একটা জিনিস হলো, কৃষ্ণনগরে কি পাড়ার যে নামটা করছে এটা কিন্তু আমিও খুঁজেছি, ওই রকম পাড়া নেই। তার জন্য আমি তখন কিন্তু তোমাদের লাইভে উত্তর দিতে পারিনি, কারণ আবার হতে পারে কৃষ্ণনগরে অনেক আড়াপাড়া আছে যেগুলো হয়তো আমি চিনি না, তার জন্যে আমি খোঁজ না নিয়ে সেই সময় মনে হলো আমার বলাটা উচিত নয়। তবে ঠিকই বলেছে, ওই রকম পাড়া নেই, আমিও খুঁজে পাইনি। যেমন তুমি রাধানগর নতুন বারোয়ারি লিখবে, এক ইয়েতে লোকেশন তোমাকে দেখিয়ে দেবে, চাষাপাড়া লেখো এক ইয়েতে দেখিয়ে দেবে, নেদের পাড়া লেখো, কাঠুরিয়া পাড়া লেখো, তাঁতিপাড়ার লেখো, রাজবাড়ি লেখো, শক্তিনগর লেখো, কালীনগর লেখো, এদিকে ছুতোরপাড়ার লেখো, কলেজ স্ট্রিট লেখো, যে কোনো মোড়, কদমতলা লেখো, সিদ্ধেশ্বরী কালীবাড়ি লেখো, তোমার হচ্ছে তারপরে হচ্ছে ইয়ের সিদ্ধেশ্বরী কালীবাড়ি, আরেকটা হচ্ছে আনন্দময়ী তলা লেখো। এরকম করে করে তোমরা মোটামুটি ছোট ছোট করে যেটাই লিখবে সমস্ত এরিয়াগুলো তোমাদেরকে কভার করে দেবে গুগল ম্যাপে। তো সেই জায়গায় এই নামটা আমার কাছে সেদিনও লাইভের ভেতরে কানের ভেতরে একটা আননোন শব্দ হিসেবেই এসেছিল, সেই কারণে আমি ওখানে অ্যান্সারটা আমি দিতে পারিনি, কারণ আমি বললাম না আমি চিনি না, তারপরে ফট করে হয়তো বেরোলো। এখানে আবার ধরো রাধানগরের ভেতরে আবার ছোটো ছোটো এরিয়া আছে, চৈতন্যপাড়া, তারপরে হচ্ছে এদিকে সাংকিভাঙা মোড়, তারপরে হচ্ছে গোদাডাঙ্গা, তারপরে হচ্ছে ওইদিকে সুকান্তপল্লী আবার ওগুলো পঞ্চায়েত এলাকায় চলে যাচ্ছে, চাঁদমারি, এরকম করে ধীরে ধীরে ছোট ছোট এরিয়া হিসেবে চারিদিকটা কিন্তু মানে ঘুরতে থাকছে। এইদিকে আবার চলে গেলে ওই যে রেইনবো ক্লাবের ওখানে, ওটাকে বলে নগেন্দ্রনগর, তারপরে হচ্ছে শক্তিনগর, কালীনগর, এক সাইড পড়ে গেল, মানে এটা আর একটা দিক পড়ে গেল। এরকম করে তোমরা সার্চ করলে তোমরা কৃষ্ণনগরে প্রচুর এরিয়া দেখতে পাবে, তার ভেতরে আবার ছোট ছোট পাড়া দেখতে পাবে।
ওই যে যেমন মৌজা, মৌজার পর হচ্ছে পঞ্চায়েত, তারপরে গ্রাম, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি, তারপরে হচ্ছে রাজ্য, তারপরে হচ্ছে ওই রাজধানী, এরকম করে তোমরা সব খুঁজে ধীরে ধীরে সবই পেয়ে যাবে। তাই এরকমই আমি নামটা চট করে শুনে আমারও কেমন লেগেছিল, আমি পাইনি। আর যেটার এসির কথা বলল, হ্যাঁ এসির কথা বলল, সেটা আমি বুঝতে পেরেছি কে ওকে বলেছে যে এসির কথাটা, যে তার এর মধ্যে আসার কথা ছিল এবং এসে সে এসিটা লাগিয়ে দেবে, এটা বলেছে। একদম ঠিক কথা বলেছে, এটা কিন্তু আরস ভুল কথা বলেনি। এটা বলেছিল, এটা আমার সাথে কথা হয়েছিল, কিন্তু আমি এই বিষয়টা থাকতে চাইনি, যেহেতু এই আলমারি মালমারি খাট মাট নিয়ে এত প্রবলেম শুরু হয়েছিল। শুধু এটাই নয়, আরও ঠিকই বলেছে, এখানে অনেক কিছুই মানে এখানে আমি নেই কিন্তু, না না না, এইসবের মাঝখানে কিন্তু আমি নেই। পার্সোনালি তাদের সাথে কথোপকথন ছিল, কিন্তু আমি শুনেছি, আমার সাথেও এইসব আলোচনাগুলো হয়েছে। সেই জন্য আমি আরসের কথাটা যে মিথ্যে নয় এবং সেটা কে সেটাও আমি জানি। যে সে বলেছিল যে এই মধ্যে ঘুরতে আসবে, এলে পরে দাঁড়িয়ে থেকে ওটা লাগিয়ে দেবে, নিজে দাঁড়িয়ে থেকে নিজের হাতে লাগাবে, মানে নিজে একটা সব কিছু তো অন্যের হাত দিয়ে দিয়ে করছে, তা সেটার তার ইচ্ছা ছিল যে সে নিজে দাঁড়িয়ে থেকে এসে এটা করবে। একদম ঠিক কথা, এটা ভুল কথা বলেনি আরস। যেগুলো বলেনি সেগুলো কিন্তু আমি বলবো না, কিন্তু নিগমকে নিয়ে যে ওর প্রতিবাদ, সেটার আমি এগেনস্টে, কারণ মেয়ে বলে নয়, নিগমের যে কিছু ভুল করেছে সেটা করা উচিত হয়নি। হ্যাঁ, সেটার জন্যে এখন যদি ও বড় বড় কেস দেয়, এখন তুমি গর্ত খুললে তো তুমিই পড়বে, তার জন্য ডেসপারেটলি অনেক কিছু আছে যেটা না করাই ভালো ছিল। আর সেই সময় কিন্তু থানা পুলিশ করব বলে নিগমও বিশাল লাফালাফি করছিল। নিগমেরও উচিত ছিল যে তখন সেগুলোকে স্টপ করে দিয়ে এবং বলা যে না, নিগম যদি সত্যি বলছি, যদি ক্যামেরা করলে ও শুধু ভিডিও করতো, ভিডিও করে লোককে ওর আসল ইয়েটা জানাতো, তাতেও কিচ্ছু যায় আসতো না, কিন্তু খুব ভুল করেছে যে প্রত্যেকের কাছে ওই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে, এটা ভুল, এটা ভুল করেছে, আমি সেটা তো বলবোই। এই এই জিনিসগুলোকে আমি সবসময় সাবধান করতাম, এই জিনিসগুলোকে, এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো বা এটা করো, এটা করলে এইটা হতে পারে। আমি আবার এটাও বলে দিতাম যে এটা করলে কিন্তু এটা হতে পারে। আমি লাস্ট ওদের বাড়ি যেদিন যাই সেদিন কাকু কাকিমার সামনে বসে আমি সেম কথাই বলেছি যে এটার মধ্যে যদি কোনো মতে কোনোভাবে যদি অন্য কারোর ইনভলভনেস থাকে তাহলে বিশাল বড় বিপদ আসবে, এটাও কিন্তু আমি তাদেরকে ইঙ্গিত করে জানিয়ে এসেছিলাম। তাই যদি কোনো রকমভাবে কোনো সম্পর্ক থেকেও থাকে, যদি থাকে, আমি আমি তো বললাম না আমি পার্টিকুলার কাউকে চিনি, আমি কিন্তু বলিনি, অনেকের সাথে কথা বলে, তার ভেতরে যদি এ পড়ে থাকে তাহলে যত দ্রুত এই বিষয় থেকে বেরিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয় হবে। আর এই বিষয়টাকে একেবারে সরিয়ে দাও তোমার লাইফ থেকে, না হলে কিন্তু বিপদ আসবে। এটা আমি ভুল বলিনি যে বারবার অনেকে আমাকে বলার চেষ্টা করে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি, কারণ আমার নাম ঠিকানা জানি আমাকে সব কিছু করেছে। বউ ভাতে পরের দিন বাসি খাবারে এইটুকু খোঁজ তোমাদেরকে দিলাম। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।